নমস্কার সবাইকে। এই যে দেখুন সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে একটু ঘুরতে যাব বলে। আমরা যাচ্ছি কাকুরগাছিতে সুভাষ মেলায়। আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সবাই মিলেই যাচ্ছিলাম। গিয়ে রাস্তায় বেরিয়েছি, তখন শুনতে পাই আমাদের কাকুরগাছিতে যাওয়ার আজকে কোনো অটো নেই, অটো ছুটি আজকে। তখন ওখান থেকেই বাসে চেপে পড়লাম। বাসে উঠে আমার মেয়ে একদম চুপ থাকবে, ওর খুব ভয় লাগে বাসে উঠেই। যাই হোক, আমার বাড়ি থেকে দূরে নয় কাকুরগাছি, তাই বাসে করেই চলে গেলাম, যেহেতু বেরিয়েছি। বেরিয়েই মেলায় এসে নেমে পড়লাম। নেমেই প্রথমে এই দোকানটি দেখতে পেলাম। এই দোকানটিতে সাজগোজের অনেক রকমের জিনিস ছিল। আমি একে একে বলতে পারবো না, কেন অনেক রকমের জিনিস এই দোকানে ছিল। যে এইরকম অনেক জিনিস ছিল। তারপরে আস্তে আস্তে যেখানে মেইন মেলাটা বসেছিল ওই মাঠে চলে এসেছি। এসে দেখুন এই যে স্টলগুলো, প্রচুর ভিড় ছিল, তাও যেটুকু মানে করা যায় ভিডিও সেটাই করছিলাম। এই দোকানে অনেক ঠাকুরের মূর্তি, ঠাকুরের জিনিস ছিল। এই দোকানটা খুব কালারফুল লাগছিল বলে গেলাম। ওই দোকানে অনেক রকমের পাঁপড়, হুচমি, তারপরে আপনার বড়ি ছিল। তারপরে এই দাদার কাছ থেকে পপকর্ন নিয়ে নিলাম। পপকর্ন নেওয়ার পর তারপরে সামনের দিকে এগিয়ে এই দোকানগুলো ছিল। এই দোকানগুলোতে অনেক রকমের জুয়েলারি ছিল। জুয়েলারির দোকানটাই বেশি হয়ে বসেছে। ওখানে অনেক রকমের অনেক ডিজাইনের জুয়েলারি ছিল। তো আমরাও ওই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেকটাই ভিড় ছিল। আর ছেলেমেয়েরাও পপকর্ন খাচ্ছিল। আরেকটা স্পেশাল আকর্ষণ ওখানটায় ছিল, ওইখানে একটি দোকান ছিল পুতুলের। ওই পুতুলের দোকানটায় খুব সুন্দর সুন্দর পুতুল ছিল, আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে দেখুন, এই পুতুলগুলো বেশ ভালো লাগছিল দেখতে একদম। তো ছেলেমেয়েরা ওখানটাতে অনেকটা সময় দাঁড়িয়েছিল, ঠাকুমা, আমি সবাই ওখানটাতেই দাঁড়িয়েছিলাম। আর ওরা ওই যা পপকর্ন নিয়েছিল, পপকর্ন খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর পুতুলগুলো দেখছিল কোনটা সুন্দর, কোনটা ভালো লাগছে, কোনটা নেবে, ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। তা আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে এই সামনের দিকে এগিয়ে গেছি। তারপরে এই দোকানটা দেখুন, এই দোকানটাতে অনেক রকমের জুয়েলারি ছিল, অনেকে কিনছিল। দেখুন ওরা সব সাজিয়ে রেখেছে। দেখুন কানেরগুলো কত ভালো লাগছে দেখতে। এই যে এগুলো হালকার মধ্যে ছিল, খুব হালকা ছিল এই কানেরগুলো। এই যে অনেক লোক দেখছে, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ অনেক রকমের ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম লেগে যাচ্ছিলো দেখতে। মানে এত ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলোকে দেখতে। দাঁড়িয়ে দেখলাম, কিনলাম। তারপরে এবার ওখান থেকে এই যে দেখুন, আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে পপকর্ন খাইয়ে দিচ্ছে, ঠাকুমা আর হাজব্যান্ড মিলে ওরাও খাচ্ছে, খাবার খাচ্ছিল বলে। তাই আমরা একটা জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম খাবারটা। খেয়ে তারপরে আবার দেখুন আস্তে আস্তে করে লোক এত বেড়ে যাচ্ছে। এই জায়গাটাতে ফাঁকা ছিল তখন, তখন ওই সামনে একটা প্রোগ্রাম শুরু হয়েছিল, সবাই মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছে। আর এই দিদির দোকানটায় গেছিলাম, এখানে বেশ হাতে কাজ করানো প্রচুর শাড়ি, জামা, নানান রকমের ড্রেস ছিল। তো আমি যাওয়ার পর উনি আমাকে খুলে খুলে দেখাচ্ছিল যে হাতে কাজ করা এই শাড়িগুলো, জামাগুলো দেখুন। এই শাড়িটা খুলে দেখাবে কি, মানে কালারটাও সুন্দর লাগছিল সবটাতেই। এই পাতাগুলো যে হাতে কাজ করে লাগানো আছে, উনি আমাকে বেশ খুলে খুলে দেখিয়েছে। অনেকগুলোই দেখিয়েছিল উনি, খুব ভালো লাগছিল। এখানে অনেকগুলো স্টল বসেছিল কাপড়ের, সব মহিলারা নিয়ে, ওরা ওখানে কাজও করছিল। তারপর আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়ে এই সামনে সুভাষ মেলার যেখানটায় বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছিল ওখানে গেলাম। সব ভিড় এবার আস্তে আস্তে ওখানে চলে এসছে। যাই হোক, মেলাতে তো ভিড় হওয়ারই কথা। তো
মেলাতে ভিড় না হলেও ভালো লাগে না। ধরা পড়ে, যার ছবিতে বারবার ধরা পড়ে। দেখি দুনিয়া ও ভাই রে, ও ভাই রে। এই যে আমরা বেরিয়ে পড়বো, কিন্তু বাচ্চাদের আরেকটা নাচ হবে বলে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম এই মেলা থেকে। এই খাবারের জিনিসগুলো কিনেই এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, যেহেতু রাত হয়ে গেছিলো আর গাড়ি ছিল না, তার জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। ভালো থাকবেন সবাই।